বছরে দুইটা ঈদ আসে আর আমাদের মুসলিমদের জন্য খুশির একটি দিন। ঈদের দিন একটি পবিত্র দিন, সবাই পাক পবিত্র হয়ে নতুন জামা কাপড় পরে ঈদের নামাজে যায়। কিন্তু কিছু কিছু কুকুমনি আর খোকা বাবুরা, সরি এত কুকুমনি আর এত খোকা বাবুরা, যাদের জন্য ঈদের দিনটা আর ঈদের দিন থাকে না, পুরো ঈদটাই মাটি হয়ে যায়। হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, দিস ইজ সাগর এন্ড ঈদ মুবারক। ঈদুল ফিতরের আগে এক মাস রোজা থাকে, যা সারা বছরের গুনাহ মাফ করার মাস। আর এই পবিত্র মাসটাকে কিছু মানুষ পবিত্র রাখে না, তারা দিনের বেলা আরবি আর ইফতারের পর হিন্দি। কুকুমনি আর কুকা বাবুদের জন্য দিনের বেলা অনলাইনে আসতে পারি না, রোজা হালকা হয়ে যায়। রোজা রাইকা পোলা মাইয়া গোসা মাঞ্জা করে, আর এদের জন্য রোজা একটা সমস্যা। রোজা রেখে পোলা মাইয়া গোসা মাঞ্জা করলে কিচ্ছু হয় না, এগুলা করাই যায়। আল্লাহ ক্যান আন্ডারস্ট্যান্ড। বাজান, জাহান্নাম এমনি এমনি বানানো হয় না। আর এইসব দেখতে দেখতে রোজা কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না। চলে আসলো ঈদ। ঈদের আগে ট্রেনের লাইনে লেগে যায় কামড়াকাম। কিছু মানুষ ঈদ শপিং করে ফেসবুকে এসে পোস্ট না করলে তাদের মনে হয় ঈদ হয় না। আমার আব্বা আম্মাকে আমার বউ টাকা দিবে, তা আমার স্ত্রী কিভাবে টাকা দেয় আপনারা দেখেন। আমার ওয়াইফ টাকা দেয় আমার আব্বা আম্মাকে। কিছু মানুষ ঈদ সালামি নিয়ে টিকটকে ফেসবুকে আইসা করে চেষ্টামি, নিজেরা মনে করে ব্লগার। ঈদ আসলেই দোকানদারের ডিমান্ড বাইরা যায়, 500 টাকার জিনিস 1000 টাকা বাড়াই দেয়। আপনি নিলে নিবেন, না নিলে নাই। আর কিছু কিছু বাবারা আছে যাদের বাজেট 500 টাকা, কিন্তু তারা 1000 টাকার জিনিস কিভাবে নিবে। বাবারা সন্তানের মুখে হাসি ফোটাতে চায়, কিন্তু টাকার দিক দিয়ে হেরে যায়। 1 লাখ টাকাই 4 জনের হিসেবে 1 লাখ টাকা। ছেলেদের পকেট খালি করে মেয়েরা লাখ টাকার মার্কেট করে। আর কিছু ভাইয়াদের কাটিং টু ফিটিং দেখতে দেখতে নিজের কাটিং এর কথা ভুলে গেছি। আর ঈদের দিন গ্রামের চাচাতো ভাই সিনার একটা উপায় হলো তাদের শার্ট প্যান্টে টেডি ঝুলানো থাকবে। তুকু এগুলো বললে আপু আমারে মারবে। নেক্সট ভিডিওতে ব্র্যান্ডকে নিয়ে দেবো, আর তোমরা সাবস্ক্রাইব করে দাও। টেডি শার্টগুলো যে মানুষগুলা পড়তেছে 15-র উপরে না, 15-16 বছরের উপরে না, নিচে সব 15-16 বছরের নিচের ছেলে। অপু ভাই, এই প্যান্টটারে দেখা আপনার কোন অ্যাঙ্গেল থেকে 15-16 বছরের বাচ্চা মনে হয়? আমার একটা কথা এখন মাথায় ঘুরতেছে, আপনি কি আসলে টিকটক দেখেন না? না, আপনি যদি টিকটক দেখতেন তাহলে তো এই 15-16 বছরের বাচ্চাটাকে আপনি চিনতেন। সে তো টিকটকের পরিকল্পনা বাচ্চা। আচ্ছা, এদের সাথে তাল মিলিয়ে যে আমি টেডি শার্ট পরি নাই, আমার কি ঈদ হয় নাই? কিছু কিছু ভাইয়া আছে যারা ঈদের নামাজ না পড়া ফেসবুকে এসে স্ট্যাটাস মারে। আর কিছু কিছু ভাইয়া ঈদের নামাজ যায় ঈদের নামাজ পড়ার জন্য না, ঈদের নামাজে গিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড দেওয়ার জন্য। দেখা যায় ফোলাপানি ঈদের নামাজে গিয়ে শুরু করে দেয় পুংটামি। আরে ভাই, বছরে 2টা ঈদ আসে, এমনিতে তো মসজিদ পুরাই খালি থাকে, অন্তত ঈদের নামাজে গিয়ে ঈদের নামাজটা পড়। গ্রামের ক্রিন্স ভাইয়ারা কোন রকম নামাজটা শেষ করে ট্রলার বা গাড়িতে বক্স লাগাই শুরু করে দেয় পাঙ্কা পাঙ্কা। এদের জন্য রাস্তাঘাটে বের হইতে ভয় লাগে। যাদের বাইক আছে ঈদ মনে হয় তাদের জন্য। বাইকে একজোস লাগাইয়া গ্রামের চাচাতো ভাইরা এমন ভাবে ভাব নেয়, দিন শেষে তাদেরকে ক্রিন্স লাগে। রমজান মাসটা যেভাবে কাটছে সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আর যারা বলেন ঈদের কোনো আনন্দ পায় না, পাবেন কি করে? আগে নিজেদের মন মানসিকতা ঠিক করে সারা বছর চিপা চাপায় আনন্দ করে বেরোবেন। ধর্ম যার যার উৎসব সবার, কিন্তু অন্য ধর্মের উৎসবে মুসলমানরা আনন্দ পায় বেশি। রোজার আগে তারা আনন্দ করতে চলে যায়, আর তাদের আনন্দ করার সমস্যা হয়ে দাঁড়ায় রোজা। আর আমাদের ধর্মের বছরে 2টা ঈদ উৎসব যখন আসে তখন তাদের আনন্দ কই যায়? ঈদ আসলেই ফেসবুকে পোস্ট করে ঈদের কোনো আনন্দ নাই। কেউ যদি জিজ্ঞেস করে কিরে ঈদের ফিলিংস কেমন, নারে বাজান কোনো আনন্দ নাই, কোনোভাবে নামাজ পড়তে যাবো তারপরে এসে ঘুমাইমো, এনার্জি দরকার, ভার্সিটির দিক গিয়ে হোলি খেলতে হইব। আরে বাজান, আনন্দ তো সে পাইবে যে রোজা মাস্টার পবিত্রতা রক্ষা করতে পারছে। কিছু মানুষ সবার সাথে তাল মিলিয়ে চলতে পারে না দেখে ঈদের আনন্দ পায় না, আর কিছু মানুষ সবকিছু পেয়েও ঈদের আনন্দ উপভোগ করতে পারে না। সেট বাট ট্রু। রমজান মাস, তারপর ঈদ, ঈদের ঘোরাঘুরি সবকিছু মিলিয়ে ভিডিও দিতে পারে না। এখন থেকে রেগুলার ভিডিও পাবেন। লাভ ইউ ভাইজানরা।